তোমার ইশারায় ওঠে নুরানি প্রহর সবার মালিক তুমি করুণা সাগর তোমার ইশারায় ওঠে নুরানি প্রহর সবার মালিক তুমি করুণা সাগর ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান ঢাকো তুমি দিয়ে রহমের চাদর তোমার ইশারায় ওঠে নুরানি প্রহর সবার মালিক তুমি করুণা সাগর তোমার ইশারায় ওঠে নুরানি প্রহর সবার মালিক তুমি করুণা সাগর ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান ঢাকো তুমি দিয়ে রহমের চাদর তোমার ইশারায় ওঠে নুরানি প্রহর সবার মালিক তুমি করুণা সাগর তোমার ইশারায় ওঠে নুরানি প্রহর সবার মালিক তুমি করুণা সাগর আকাশ জমিন প্রভু শাসিতে তোমার আকাশ জমিন প্রভু শাসিতে তোমার সাজানো গোছানো এই মায়ারি সংসার আকাশ জমিন প্রভু শাসিতে তোমার সাজানো গোছানো এই মায়ারি সংসার তোমার নাম নিলে অন্তরে শান্তি মেলে তোমার নাম নিলে অন্তরে শান্তি মেলে বয়ে যায় হৃদয়ে প্রেমের নহর তোমার ইশারায় ওঠে নুরানি প্রহর সবার মালিক তুমি করুণা সাগর তোমার ইশারায় ওঠে নুরানি প্রহর সবার মালিক তুমি করুণা সাগর ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান ঢাকো তুমি দিয়ে রহমের চাদর তোমার ইশারায় ওঠে নুরানি প্রহর সবার মালিক তুমি করুণা সাগর তোমার ইশারায় ওঠে নুরানি প্রহর সবার মালিক তুমি করুণা সাগর তোমার জিকিরে যেন সুখের দেখা তোমার জিকিরে যেন সুখের দেখা তোমায় ভাবিলে মনে দুঃখ মুছে যায় তোমার জিকিরে যেন সুখের দেখা তোমায় ভাবিলে মনে দুঃখ মুছে যায় কষ্টের জগতে সিজদাতে মিলে শান্তি কষ্টের জগতে সিজদাতে মিলে শান্তি ডাকি তোমায় প্রভু হয়ে বিভোর তোমার ইশারায় ওঠে নুরানি প্রহর সবার মালিক তুমি করুণা সাগর তোমার ইশারায় ওঠে নুরানি প্রহর সবার মালিক তুমি করুণা সাগর ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান ঢাকো তুমি দিয়ে রহমের চাদর তোমার ইশারায় ওঠে নুরানি প্রহর সবার মালিক তুমি করুণা সাগর তোমার ইশারায় ওঠে নুরানি প্রহর সবার মালিক তুমি করুণা সাগর তোমার ইশারায় ওঠে নুরানি প্রহর
প্রভু আজকের এত সুন্দর একটা মাহফিলকে কায়েম করা হয়েছে যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করা হতো না সেই নবীর শানে ছোট্ট একটা নাতিয়া কালাম পরিবেশন করব আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি নবীকে দুনিয়ার বুকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি যে নবী মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন আজও পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেশান মূল গজলে যাওয়ার আগে সেই নবীর প্রতি ভালোবাসা রেখে নবীর শানে ছোট্ট একটা কালাম ভালোবাসার খাতিরে আমি পরিবেশন করব মনোযোগ দিয়ে শুনবেন তারপর ইনশাআল্লাহ আমি অল্প সময়ের জন্য আজকে আছি কিছু নাতিয়া কালাম ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানো হবে চলেন আমরা শুনতে থাকি নবীর শানে ছোট্ট একটা নাতিয়া কালাম কবি ছন্দের মাধ্যমে লিখছে আমি লিখি তব নাম জপি দরুদ ও সালাম জপি দরুদ ও সালাম আমি লিখি তব নাম জপি দরুদ ও সালাম জপি দরুদ ও সালাম আমি লিখি তব নাম জপি দরুদ ও সালাম জপি দরুদ ও সালাম আমি লিখি তব নাম জপি দরুদ ও সালাম জপি দরুদ ও সালাম আমি হয়েছি দিবানা পড়ে তোমার দাদা আমি হয়েছি দিবানা পড়ে তোমার দাদা ও গো রাসূল আকরাম জাযা জাযা সালাম আমি লিখি তব নাম জপি দরুদ ও সালাম জপি দরুদ ও সালাম আমি লিখি তব নাম জপি দরুদ ও সালাম জপি দরুদ ও সালাম আমি হয়েছি দিবানা পড়ে তোমার দাদা আমি হয়েছি দিবানা পড়ে তোমার দাদা ও গো রাসূল আকরাম জাযা জাযা সালাম আমি লিখি তব নাম জপি দরুদ ও সালাম জপি দরুদ ও সালাম আমি লিখি তব নাম জপি দরুদ ও সালাম জপি দরুদ ও সালাম কত সুন্দর নাম তব রেখেছে মহান রব যে মেরি রোশনীতে আলোকিত হলো সব কত সুন্দর নাম তব রেখেছে মহান রব যে মেরি রোশনীতে আলোকিত হলো সব যে মেরি ওসিলায় আলোকিত হতে চায় যে মেরি ওসিলায় আলোকিত হতে চায় অতবে গোলাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ ও সালাম জপি দরুদ ও সালাম আমি লিখি তব নাম জপি দরুদ ও সালাম জপি দরুদ ও সালাম আমি হয়েছি দিবানা পড়ে তোমার দাদা আমি হয়েছি দিবানা পড়ে তোমার দাদা ও রাসূল আকরাম জাযা জাযা সালাম আমি লিখি তব নাম জপি দরুদ ও সালাম জপি দরুদ ও সালাম আমি লিখি তব নাম জপি দরুদ ও সালাম জপি দরুদ ও সালাম শামসুন সোহাবা রাজা মুজাম্মিল ও মুদাসসির ইয়াসিন খায়রুল বাশার তুমি সিরাজুল মুনির শামসুন সোহাবা রাজা মুজাম্মিল ও মুদাসসির ইয়াসিন খায়রুল বাশার তুমি সিরাজুল মুনির রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন তুমি খায়রুল আলাম জাযা জাযা সালাম আমি লিখি তব নাম জপি দরুদ ও সালাম জপি দরুদ ও সালাম আমি লিখি তব নাম জপি দরুদ ও সালাম জপি দরুদ ও সালাম আমি হয়েছি দিবানা পড়ে তোমার দাদা আমি হয়েছি দিবানা পড়ে তোমার দাদা ও রাসূল আকরাম জাযা জাযা সালাম আমি লিখি তব নাম জপি দরুদ ও সালাম জপি দরুদ ও সালাম আমি লিখি তব নাম জপি দরুদ ও সালাম জপি দরুদ ও সালাম তোমার আগমনে হলো পুলকিত এ ধরা তোমায় পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা তোমার আগমনে হলো পুলকিত এ ধরা তোমায় পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা তুমি এলে এ ধরা জালাল দিল বিদায় তুমি এলে এ ধরা জালাল দিল বিদায় ও গো রহমত আলাম জাযা জাযা সালাম আমি লিখি তব নাম জপি দরুদ ও সালাম জপি দরুদ ও সালাম আমি লিখি তব নাম জপি দরুদ ও সালাম জপি দরুদ ও সালাম আমি হয়েছি দিবানা পড়ে তোমার দাদা আমি হয়েছি দিবানা পড়ে তোমার দাদা
দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম অনেকে আবার অনেক জায়গায় যায়, অনেকে বলে বলে এ তো বুড়িমার লোক না, বলে কেন, বলে ইউটিউবে দেখে একটু মোটা মতো এ তো সরু বানালো, এ তো বুড়িমার লোক না, এরকম মনে হচ্ছে, হয় না তো? যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো, হয়তো আশা হতো না, তারপর আমি কষ্ট করে যে এসেছি, তোমরা খুশি তো? হ্যাঁ খুশি তো? সবাই খুশি? তাহলে সবার বাড়ি আজকের বিরিয়ানি খাবো, চাওয়া হবে নাকি? চলো একটা গজল গাইবো, সবাই মিলে একটু আওয়াজ দিতে হবে, হবে ইনশাআল্লাহ? অনেকটাই রাত হয়েছে, সবাই মিলে একটু আওয়াজ দিতে হবে। বলো কোন গজল গাইলে আওয়াজ দেবে? কোন গজল? এই 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 মলি সাহেব, তুই চেয়ারটালে পেছনে সরে যা, না তো পেছন চল যা, পুরো সর যা। এই কোন গজল গাইলে আওয়াজ দেবে বলো, জোরে জোরে বলো, কি গজল? এরা কিছু বলে না কেন? কি গজল গাইলে আওয়াজ দেবে? বুড়িমা 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 আওয়াজ দিবি? আচ্ছা, বুড়িমা এখন শরীফুল ভাইয়ের বাড়ি ঘুমোচ্ছে, ঘুমুক, এখন বুড়িমার এখন ডাকার দরকার নেই, বুড়িমা এখন ঘুমোচ্ছে, ঘুমুক, পরে ডাকা হবে। এখন কোন গজল গাইলে আওয়াজ হবে? তেঙ্গে তেঙ্গে, হ্যাঁ, মোটর সাইকেলে ভুম ভুম, হ্যাঁ এরা সব জানে। তারপর আর একটা কি বলে, ওরা কজন ছিল জানি না আমার মা গো, এটা ঠিক বুঝেছে, মাশাআল্লাহ। চলো আমি বলবো নারায়ে তাকবীর, তোমরা বলবে আল্লাহু আকবার, ঠিক আছে? কথা দিলাম এর মধ্যে থেকে দুজনকে স্টেজে তুলবো, জানো তো আমি উপহার দিই, হ্যাঁ দুজনকে স্টেজে তুলে উপহার দেবো। কি উপহার? বুড়িমা উপহার দেবো, বুড়িমা, ঠিক আছে? বুড়িমা নিয়ে এসেছি তোমাদের জন্য, বুড়িমা উপহার দেবো, হবে ইনশাআল্লাহ? চলো এক আওয়াজে সবাই মিলে, বাতিলে জব জব বদলে গে তৈবার आया है तब तब मेरी जुबां पर नाराए तकबीर। এই পেছনের মেয়েগুলো তোরা আওয়াজ দিয়েছিস? যারা আওয়াজ দিবেনি একটা কারোর বিয়ে হবে না, আর যারা আওয়াজ দিবে দুটো করে হবে, জোরে হোক नाराए तकबीर। आप পুচকে তো দাও আওয়াজ দাও, ওরে হিংসুটে কেন তুমি, বেকারবে না, একটু জোরে বলো नाराए तकबीर आरो जोरे नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर। बातिल जब जब बदले गे तैबर बातिल जब जब बदले गे तैबर आया है तब तब मेरी जुबां पर नाराए तकबीर आरो जोरे नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर। আওয়াজ ঠিক নেই বলো, এই কটা লোক কত আওয়াজ? না না এই কটা ইয়েতেই তো মানে আওয়াজ লাগিয়ে দিতে হবে। এই যারা যারা খুশি না তাদের আওয়াজ দেওয়ার দরকার নেই, আর আমি এসেছি যারা যারা খুশি তারা জোরে জোরে আওয়াজ দাও, আমি তাদের উপর খুশি হয়ে তাদেরকে উপহার করব। স্টেজে ডাকবো অত সোজা নয়, হ্যাঁ এই এতগুলো মানুষের সামনে স্টেজে দাঁড় করিয়ে, এই ইউটিউব চলছে দেখো, এই ইউটিউবারদের সামনে দুজনকে উপহার করব। আবার বুড়ি মা যেতে উপহার, হ্যাঁ বুড়ি মা বুড়ির ঘাড়ে তুলে দেবো আজকে, দেখি যা হয় হবে, তারপরে জোরে হোক नाराए तकबीर आरो जोरे नाराए तकबीर अल्लाहु अकबर। बातिल जब जब बदले गे तैबर बातिल जब जब बदले गे तैबर आया है तब तब मेरी जुबां पर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया, प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया। पहनाया अखलाक व ईमान का ज़ेवर पहनाया अखलाक व ईमान का ज़ेवर नाराए तकबीर अल्लाहु अकबर। দেখেছো তুমি? হ্যাঁ দেখতে পাচ্ছ? দিচ্ছে, অনেকজন আওয়াজ দিচ্ছে। তা কাকে তুলবো মোটামুটি কে আছে? আমি একটু দেখিনি, তারপর তাহলে এদিকে সরে এসো, এদিকে সরে এসো, দেখো কাকে তোলা যায়, কোন বাচ্চারা জোরে আওয়াজ দিচ্ছে তাকে দেখা। হাত উঁচু করে আওয়াজ হবে, যাদের জামা ছেঁড়া হাত তোলা দরকার নেই, যাদের জামা ভালো আছে হাত তুলেছো আওয়াজ হবে, ঠিক আছে? দেখি नाराए तकबीर ওই
ওই দাঁত ফোকড়া, হাত তোল, হাত তুলবি? হ্যাঁ, হাত উঁচু করে জোরে হবে। নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সিদ্দিক ফারুক ওসমান গদর চারজন সাহাবা সব চাইতে বেবে সিদ্দিক ফারুক ওসমান গদর চারজন সাহাবা সব চাইতে বেবে তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাতিলে জব জব বদলে গে দাই দাই বাতিলে জব জব বদলে গে দাই দাই আয়া তব তব মেরি সুফা पर नाराए तकबीर आरो जोरे नाराए तकबीर তোলো। এই কালো টুপিটা তোলো। কোনটা? কালো কালো টুপি ওই গলায় একটা পাট্টা দেওয়া। এটাই না? হ্যাঁ হ্যাঁ। উঠে দাঁড়া দেখি। এ জোরে আওয়াজ দিয়েছে? হ্যাঁ। শিওর? ও তো আমার থেকে অবস্থা খারাপ, ওরও কি করে জোরে আওয়াজ হয় ও? তোমার যেরকম অবস্থা খারাপ, গলা ভালো, ওরও ওরকম গলা ভালো। না না, ওর তো আমার থেকে অবস্থা খারাপ। এই তোরা কেউ দিস না, ও একা দেখ। এই না, তুমি আওয়াজ দিয়েছো? কনফিডেন্স আছে সত্যি? কই মাথা হাত দিয়ে বলো দেখি। হ্যাঁ, মাথা হাত দিয়েছে মানে আওয়াজ দিয়েছে মনে হয়। এই তোরা কেউ দিবি না, ও একা দিক। কই তুই একা আওয়াজ লাগা তো আল্লাহু আকবার नाराए तकबीर কি বল? আনো খাবার না, ওটা কি বললে না? হ্যাঁ, আরেকবার বল দেখি। नाराए तकबीर আর মোটা ভাই তোর দেখিয়েছে মানে কিছু করার নেই, তোকে উপহার দিতেই হবে। আয় এদিকে আয়, এদিকে আয়। এই ইনি আর বাড়বে না, এদিক চলে, ওটা স্টেজে চলে। একজনকে পেলাম আর একজনকে নেওয়া হবে। ওই একজন কোন ব্যক্তি আছে আমি জানি না, তবে একজনকে পেয়েছি উপহার দেওয়ার জন্য, আর একজনকে নেব। যার ভাগ্য ভালো, যে জোরে আওয়াজ দেবে তাকে স্টেজে রাখা হবে। এই রেডি সবাই? হ্যাঁ, শেষবার। এই হলো একদম ফাইনাল রাউন্ড, এরপর কিন্তু আর ডাকা হবে না, এই একবারই ডাকবো। রেডি সবাই? ওকে, চলো দেখি। सिद्दीक फारूक उस्मान गदर चारজন সাহাবা সব চাইতে বেবে सिद्दीक फारूक उस्मान गदर চারজন সাহাবা সব চাইতে বেবে তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার बातिले जब जब बदले ले तैबर बातिले जब जब बदले ले तैबर आया तब तब मेरी सुफा पर नाराए तकबीर आरो जोरे नाराए तकबीर বলো। ওই মেয়েদের দিক থেকে ওই যে ছিকছিকে ওর না, ওই যে সামনে। ওই মেয়েটা হলুদ হন না? হ্যাঁ হ্যাঁ, হলুদ ওর না। এই মা, ওর দেখি একটু। তুই হ্যাঁ। ওই মেয়েটা ভালো আওয়াজ দিয়েছে? আওয়াজ, আওয়াজ। আয় আয় মা, আয় আয়। দুটো বুড়িরে তোদের দুটোর ঘাড়ে তুলে দেই, যা পারিস কর বাড়িকে। আয় এদিকে আয়, শিগগির আয়। মাশাআল্লাহ, আমি দুজনকে পেয়ে গেলাম, দুজনকে উপহার দেব। তবে ইনশাআল্লাহ আমি আর কিছুক্ষণ আছি, কিছু সময় আমি আর থাকবো। আমি যতক্ষণ থাকবো আরো তোমাদের উপহার দিয়ে যাব। তোমরা নেবে তো নাকি? হ্যাঁ, তোমরা খুব ভালো মাশাআল্লাহ। সত্যি অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা, তো মন ভরে যাচ্ছে। কই ওর কাছে মাইক দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা রে বাবা, তোর জন্য তো 70 বছরের বুড়ো তুই। সরে আয়, এদিক সরে আয়। হ্যাঁ, তোর নাম কি? শেখ ইব্রাহিম। জোরে বল। শেখ ইব্রাহিম তোর বাড়ি কোথায়? গয়রাই। এই গ্রামে? এই গ্রামে বাড়ি? বিয়ে হয়ে গেছে তোর? হ্যাঁ, হয়নি এখনো? এর কাছে দাও দেখি মাইকটা দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম বলো। আলিশা খাতুন, কোথায় বাড়ি? বিষ্ণুপুর। পাশের গ্রাম না? হ্যাঁ। এই কচি, তোরা গজল বলতে পারিস? তুই পারিস না? পারিস না? তেঙ্গে তেঙ্গে? হ্যাঁ, ওইটা একটু পারে। হ্যাঁ, গজল পারে না, কিন্তু কাঁচা বাদামটা খুব ভালো বলতেই পারে। একটু বল। হ্যাঁ, মাশাআল্লাহ। কি উপহার দেবো বলেছি বলতো? বল। এই মাইকে বল, এই মেয়ে বল, কি উপহার দেবো বলেছি? ওদের সঙ্গে কি বললাম? কি উপহার দেবো জানিস না? জোরে বল। বুড়িমা। বুড়িমা? তাহলে ঘর থেকে বার করি বুড়িটা নাকি? তোর আবার ফোন কর, আবার টোটো নিয়ে সব বুড়িমা লটারিতে বেঁধে গেছে। হ্যাঁ, ফোন কর। তোরা জানিস না আমি কি দেই? এই যে বুড়িমা,
এখানে লেখা আছে দেখ বুড়িমা বুড়িমা দেখা যাচ্ছে। আরে এটা আমার গজলের বই, এ সে বুড়ি না যে তোতে ঘাড়ে তুলবো। হ্যাঁ, এটা হলো আমার গজলের বই। গজলের বই বার করেছি আমি 2 বছর হয়ে গেছে। কেননা এই সমস্ত বাচ্চাগুলো এখন দেখেন গান বাজনা তো আর চলে না, গান বাজনা পুরো মুছে গেছে আলহামদুলিল্লাহ। যুবক ভাইদের ফোনে গজল, ঘরের মেয়েরা কাজ করে গজল শোনে, আমার বাবুরা তারা ওয়াজ নসিহত শোনে, গজল শোনে, গান বাজনা মুছে গেছে। এই বাচ্চাগুলো যখন গজল বলে ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না। ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা, আমার লেখা আমার গাওয়া গজলগুলো যেগুলো এরা পছন্দ করে প্রত্যেকটা আছে এই বইয়ের মধ্যে। এটার নাম দিয়ে দিচ্ছি বুড়িমা বুড়িমা। এটা উপহার দিলে খুশি তো? মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। ছোট্ট দুটো ভাই বোনকে আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং দোয়া করি আল্লাহ পাক যাও এদের হায়াত কিসমতকে দারাজ করুক, আল্লাহ পাক এদের ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক। সকলে বলো আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলে ছোট্ট করে আরেকটা পছন্দের গজল, একটা রিকোয়েস্টে কালাম এসছে, আমি গাইবো ইনশাআল্লাহ। তারপর 2-1টা গজল আমার মূল গজল আছে, সেগুলো গাইবো ইনশাআল্লাহ। তারপর আমি হয়তো বিদায় নেব, যেহেতু আমার শরীরের কন্ডিশন খুব ভালো নেই। আমি খুব কষ্ট করেই গজল গাইছি, শুধুমাত্র এতগুলো দর্শক আমার জন্য আছেন বলে কষ্ট হলেও আমি কষ্ট করে গজল গাইছি। তবে অল্প সময়ের জন্য চেষ্টা করছি কিছু গজল শোনার জন্য। চলুন এটি পছন্দের গজল ফরমাইশি কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করি, মনোযোগ দিয়ে শুনবে। বিরহে দিল পড়ে ছারখার গো, বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া। শুধু একবার দেখিতে চাই জীবনে আর চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর চাওয়া নাই। জীবনে আর চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর চাওয়া নাই। তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ।
বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া রাসূলুল্লাহ বিরহে দিল বিকারার চাঁদ গোলামের চঞ্চল ধরা গেতান বিরহে দিল বিকারার চাঁদ গোলামের চঞ্চল ধরা গেতান ওর রফানা লাকাল যিকরা তবশন ইয়া রাসূলুল্লাহ ওর রফানা লাকাল যিকরা তবশন ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া ইমাম সাহেব যখন বলেছে জলসা করতে হবে তাহলে বাজেট বাড়িয়ে দেবো কি আছে সমস্যা নেই জলসা করা হবে আর আরেকটা আমাদের ভাইজান ফরমাইশ করেছে তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আলহামদুলিল্লাহ সুন্দর একটা কালাম কয়েকটা রিকোয়েস্ট তবে একটা কথা যদিও আজকে আমি অসুস্থ অবস্থায় এখানে এসেছি তারপরেও একটা কথা একটু বলে যাই লাস্টে তোমাদের শিল্পী রয়েছে তার বলো কোনি কালেকশন করে দেবে কোনি আমার তো লাস্ট হয়ে গেছে দেখুন এইরকম মেহফিল এই মেহফিল দিয়ে কতটা আমরা উপকৃত হচ্ছি কতটা লাভ হচ্ছে এরকম মেহফিল মানে হলো কোরআন হাদিসের আলোচনা হবে শ্রোতাগণ তারা কোরআন হাদিস শুনবে ইসলামকে তারা জানবে এই তো আমাদের উদ্দেশ্য তাহলে ইমাম সাহেব প্রত্যেক জুম্মায় খুতবা দেয় প্রত্যেক জুম্মায় নসিহত করি এই রকম গ্রামে গ্রামে বড় বড় মেহফিল একদিন শিল্পী আনছেন একদিন বক্তা আনছেন বড় বড় বক্তারা এসে জলসা করে যাচ্ছে আচ্ছা মনে হয় কালকের জলসা হওয়ার পর ওই মসজিদে দু কাতারা নামাজি আর বাড়বে বলে মনে হয় ও বাড়বে না ও যেমন ছিল তেমনই থাকবে লক্ষ লক্ষ টাকা খরচা করে এই রকম জলসা দিয়ে কোনো লাভ হবে না যদি তুমি নিজেকে নিজে পরিবর্তন না করতে পারো আজকের এসআইআর নিয়ে মানুষ কতটা পেরেশান আপনারা বুঝতে পারছেন আরে কিয়ামতের আলামত দাজ্জাল তো এসে গেছে প্রায় ঘাড়ে হাতটা প্রায় রেখে ফেলেছে তাই না দাজ্জাল আর কত দূর খুব কাছাকাছি খুব সন্নিকট এখন আমাদের উপায় কি হবে এখনো যদি আল্লাহ বলা হয়ে থাকি তাহলে আমাদের কি চলবে দিন ছিল তো আগেকার দিন যে দিনগুলো আমাদের বাপ দাদারা তারা আজকের পালন করে এসেছে আমাদের এই জেনারেশন না জানি আমাদের পরের জেনারেশন তারা কতটা আজকের বিপদের সম্মুখীন হবে এটা হয়তো আমাদের কোনো ধারণা নেই ওই জন্য কবি বলে আমাদের ছিল এক সোনালী নারীতে তার সব জালিমের ভে আমাদের ছিল এক সোনালী নারীতে তার সব জালিমের ভে আই ছিল শত ইনসাফে দে জুলুম রুখে দিতে ঘটনা দে আমাদের শয়তানে হারিয়ে গেছে মুসলমান আছে তাই দে মদে আমাদের শয়তানে হারিয়ে গেছে মুসলমান আছে তাই দে মদে হারিয়েছে জানটাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে ইয়া শাবাব ইসাইকে ইয়া শাবাব ইসাইকে যুবক জেগে ওঠো যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী নারীতে তারা সব জালিমের ভে আই ছিল
ছোটো ইনসাফেরে সলম রখে দিতে হো গোনা দে দে আমাদের শেষতে হারিয়ে গেছে বসলো আজ তাই কেটে পড়ে হারিয়েছি যাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে ইয়া শাবাব ইস্তাইকে ইয়া শাবাব ইস্তাইকে হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি আজ মজে আছো বিলাসে ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে চাচা কো দেখে কিশোর জাজকে সে বনা জেলা চিত বানায় বানায় ভারো ফিলিস্তিনে ওই ঘোর হারাকানে ভারো ফিলিস্তিনে ওই ঘোর হারাকানে কাঁদছে তোমারি মন তাদের ডাকে তুমি সাড়া দেবে বল কবে দেবে তাই বয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে তাই বয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়া শাবাব ইস্তাইকে ইয়া শাবাব ইস্তাইকে হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালিয়তে নারীতে দাম সবে সালিমের ভে আইন ছিল শুধু ইনসাফেরে জলম রখে দিতে হো কোন রে আমাদের শেষতে হারিয়ে গেছে বসলো আজ তাই কেটে মনে হারিয়েছি যাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে ইয়া শাবাব ইস্তাইকে ইয়া শাবাব ইস্তাইকে হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে